আমরা প্রথমে দেখি ফুরিয়ার সিরিজের ফর্মুলা। ফুরিয়ার সিরিজটা কি? যদি হলো একটা ফাংশন এফ অফ এক্সে লিমিট থাকে -l থেকে l পর্যন্ত, তাহলে সমীকরণটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু a নট প্লাস সামেশন উপরে ইনফিনিটি, নিচে হলো n ইকুয়াল টু 1 ইন্টু an cos n pi x divided by l plus bn sin n pi x divided by l। এখানে an এর সাথে আমার cos থাকবে আর bn এর সাথে sin থাকবে। এখন a নট an bn এটার জন্য আলাদা কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো হলো a নট ইকুয়াল টু 1/2l, এখানে ইন্টিগ্রেশন -l থেকে -l f of x dx। an এর জন্য 1/l ইন্টিগ্রেশন l থেকে -l পর্যন্ত f of x cos n pi x divided by l dx। আর bn এর জন্য 1/l ইন্টিগ্রেশন l থেকে -l f of x sin n pi x divided by l dx। এখানে যেটা একটা ট্রিক্স, সেটা হলো যে a নটের সাথে শুধু f of x আছে আর এখানে হলো 2 আছে, আর an আর bn টোটালি সেম, খালি ডিফারেন্সটা হলো an এর সাথে cos থাকবে আর bn এর সাথে sin থাকবে। এখানে যেমন f of x এর ইয়াতে দেখলাম an এর সাথে cos আছে আর bn এর সাথে sin আছে। এখন আমরা হাফ রেঞ্জ যে দুইটা প্রবলেম সলভ করি। এখানে প্রথম প্রবলেমে আছে এখানে সাইন দেওয়া f of x ইকুয়াল টু যদি x হয় তাহলে হাফ রেঞ্জ সাইন সিরিজে লিমিট দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে প্রথম আমাকে দেখতে হবে যে f of x এটা ইভেন নাকি অড। যদি ইভেন হয় আর যদি অড হয় তাহলে এখানে কিছু শর্ত আছে। অডের জন্য an ইকুয়াল টু 0 আর ইভেনের জন্য bn ইকুয়াল টু 0। তাহলে আগে আমি চেক করে নেব যে এটা অড নাকি ইভেন। এখন একটা ফাংশন অড নাকি ইভেন এটা আমি কীভাবে বুঝবো? এটা বোঝার উপায় হলো f of -x যদি -f of x হয় তাহলে সেটা হবে অড, আর যদি f of -x ইকুয়াল টু f of xই হয় তাহলে এটা ইভেন, আর এটা হবে f of x এর জন্য। আচ্ছা, তাহলে সাইনের জন্য যদি দেখি, এখানে f of x ইকুয়াল টু সাইন x নিলাম, তারপর x এর এখানে -x বসাবো, বসানোর পর এখানে দেখি যে মাইনাস সাইন x, তাহলে এটা আমার f of x, তাহলে -f of x আসতেছে, তার মানে এটা অড। এখানে আমি বলছি এটা অড ফাংশন। যদি আমার অড হয় তাহলে আমি বলতে পারি যে আমার an 0। এখন আমার এখানে a নটও 0 হচ্ছে, এইটার রিজনটা আমি এখানে সাইড নোটে লিখে দিছি, কেউ চাইলে দেখতে পারে, কিন্তু শর্টকাটের জন্য আমি এখানে a নট ইকুয়াল টু 0 বলে নিলাম। তাহলে আমার শুধু bnটা বের করা লাগবে। bn এর জন্য আমি ফর্মুলা দেখছিলাম যে 1/l, এখানে l থেকে -l, আর bn এর জন্য আমার সাইন আসে। তাহলে এখানে 2টা কোথা থেকে আসতেছে? এখানে যদি আমি দেখি, এখানে l এর ভ্যালু আমি যেহেতু এখানে 0 থেকে 2 দেওয়া, তার মানে l এখানে 2, তাহলে এখানে আর -l হলো 0, তাহলে -l এর জায়গায় 0 বসালাম আর এখানে 2 বসালাম। এখন এখানে একটা সূত্র আছে, এখানে সূত্রটা হলো যদি 0 2a, এখানে f of x ইকুয়াল টু এখানে হবে 2 0a
বাই এফ অফ এক্স ডিএক্স। আমি এই যে এখানে এই যে টুটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে এখানে এখানে একটা টু হয়, তো টু কাটা গিয়ে এখানে 1 হয়। তো এখানে আমার 0 থেকে 2, তো এখানে ইউভি এর ফর্মুলা পড়ে, এটা আমার ইউ, এটা হলো আমার ভি। তাহলে ইউভি এর ফর্মুলা অনুযায়ী আমি এখানে বসালাম। ইউভি এর ফর্মুলাতে যদি বসাই তাহলে আমরা দেখতে পারি যে এখানে ইউ, এখানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, দেন এখানে ডি ডিএক্স, এখানে ইউ আসে, তারপর এখানে একটা ইন্টিগ্রেশন সাইন ভি ডিএক্স, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে ডিএক্স। তাহলে এখানে আমার ইউ, এখানে এক্স, দেন এখানে যেহেতু এইটা আমার ইন্টিগ্রেশন মেইন, এইটা মেইন, তাহলে লিমিটটা আমার বসতেছে এখান থেকে এখানে, এবার এখানে হবে 0 থেকে 2 এখানে। এটা হলো কিন্তু আমার এই ব্র্যাকেটের ভিতরে যেহেতু ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমার লিমিট বসবে না। তাহলে এখানে এই অনুযায়ী আমি লিখলাম, লেখার পর এই লাইনে দেখি এক্স এখানে আছে, আবার এটাকে যদি আমি করি যে সাইনের ইন্টিগ্রেশনে কজ হয় আর কজের আগে একটা মাইনাস বসে, তো এটা তো বসবে, আবার এইটাই যেটা আছে এটা আবার নিচে কনস্ট্যান্টটা ভাগ আকারে বসবে। তারপর এখানে যেহেতু এক্স আমার ভ্যারিয়েবল যেহেতু, তো এইটার ভেতরে আমার লিমিটটা বসতেছে এটা সহ, তাহলে এটা 0 থেকে 2 পর্যন্ত। আবার এরপরে এই অংশটুকু যাই, এখানে গেলাম, এইটা আমার আস্তে আস্তে 1, তো এই জন্য আমি লিখি নাই। তো সাইনের যদি ইন্টিগ্রেশন করি এই পার্টটুকু আসে আমার এইটা, তো মাইনাস কজ দিয়ে যেটা আসে ওইটার কনস্ট্যান্টটা আবার নিচে ভাগ থাকবে, আর এখানে ডিএক্স। তো এখন এইটা এরটুকু পার্ট তো হয়েছে, তো এইটাকে আবার আমি ইন্টিগ্রেশন করব। তো এরপরের পার্টে যদি দেখি, এটার জন্য আমি কি করছি, এটাকে আমি এপাশে নিয়ে আসছি, তো উল্টে গেছে এটা, তো আর এই মাইনাসটা সামনে চলে আসছে 2/n পাই, আর এখানে আমি লিমিটটা বসাই দিচ্ছি। লিমিট বসানোতে এখানে এক্সের ভ্যালু 2 আসছে, আর এখানে এক্সের ভ্যালু 2 বসে গেছে, তো বসার কারণে এই 2 এটা কাটা চলে যায়, এখানে -4 এই যে এইটু গুণ হয়ে গেছে n পাই, আর এখানে cos n পাই। আর এই অংশটুকু যদি দেখি, এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে, আর এটা উল্টায় এখানে বসছে। তারপর হলো যে আমার তো কনস্ট্যান্ট পার্টটা আমি বাহিরে বের করে ফেলছি, তাহলে এই ভেতরের এটুকু ইন্টিগ্রেশন হবে। তো এখানে cos ইন্টিগ্রেশন করলে এখানে sin n পাই x/2, আবার এখানে একটা কনস্ট্যান্ট আসে, এটা আবার এখানে চলে যাবে, আর এটা লিমিটটা হলো 0 থেকে 2 পর্যন্ত। এরপরে যদি দেখি তাহলে আমার এটা তো আগের পার্টই আছে, আর এখানে আমার সাইন, এখানে যে 2 লিমিট বসছে আর এখানে 0 বসছে, তো সাইনের হলো 180, এখানে পাই মানে তো 180 যদি হয় তাহলে সেখানে আমার 0 আসে। আমি যদি ক্যালকুলেটারে দেখাই সাইন 180, তাহলে আমার 0 আসে। আবার সাইন 0-র জন্য 0 আসে, এখানে যেহেতু লিমিট ছিল 2 থেকে 0 পর্যন্ত, তাহলে আমার 0-র জন্য এখানে 0 আসছে, তার মানে এই পুরাটুকু বাদ, তাহলে থাকতেছে এই পার্টটুকু। এখন এখানে যদি দেখি যে আমার cos 180 ভ্যালু হলো -1, তাহলে এটাকে আমি -4n পাই -1 টু পাওয়ার n এভাবে লিখতে পারবো। যদি এভাবে লিখতে পারি তাহলে এখানে একটা লাইন হবে ইনফিনিটি থেকে n = 1। এখানে যেহেতু আচ্ছা শেষ করে ফেলে এটা, এখানে হলো -4n পাই, এখানে -1 টু পাওয়ার n, আর এখানে যেহেতু শুধু bnটা আছে, তাহলে এখানে সাইন
n পাই x/2 বসবে। এখানে দেখি এটা তো আমার 0 আসছে, আর এই an এটা আমার 0 আসছে, তো এটা এই জন্য বাদ, শুধু bn এর পার্টটুকু আমার এখানে অ্যান্সার আসছে। এরপরে দেখি f of x ইকুয়াল টু x হাফ রেঞ্জ, এখানে হলো কোসাইনের জন্য লিমিট আগেরটার সেম। এখানে আগে চেক করে নিলাম যে এটা ইভেন নাকি অড, তো এটা আস্তে আস্তে ইভেন, কারণ cos -x আর cos x সেম, তো এটা ইভেন ফাংশনের জন্য আমার bnটা 0। তাহলে আমার a নট আর an এর ভ্যালু বের করতে হবে। তো a নট আমার এখানে 2l, আর এখানে শুধু f of x আছে, তো এখানে যেহেতু 2 আছে তো আর l, তাহলে আমার একটা 2 সামনে চলে আসবে, আসার কারণে এটা কাটাকাটি গিয়ে এখানে হাফ থাকে। আর আমরা জানি যে এক্সকে ইন্টিগ্রেশন করলে x²/2 আসে, তো লিমিট বসানোর পর এখানে অ্যান্সারে 1 আসে। এরপরে যদি দেখি an এর ভ্যালু, তো এখানে তো an যেহেতু আছে তাহলে আমার cos বসবে। তারপর আমি লিমিট এখানে বসালাম, এখানে 2 থাকার কারণে উপরে একটা 2 চলে আসছে। এখানে আবার u, এখানে v এর ফর্মুলা বসতেছে, তো আমি বসালাম। বসানোর পর এখানে আগেরটার মতোই সেম, তো এখানে যে কসকে করলে সাইনই আসতেছে, তো সাইন যেহেতু আসতেছে এই কনস্ট্যান্টটাকে আমি এপাশে নিয়ে আসলাম x, আবার এখানে যে 2 বসলো, বসার কারণে এখানে যেখানে 2 কাটা, তো এই 2টা এখানে গিয়ে 4 হয়। আর এই পাশে যদি দেখি তাহলে এই কনস্ট্যান্টটা এই যেখানে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, দেন আবার এটাকে আমি ইন্টিগ্রেশন করবো, যেহেতু সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস হবে, দেন আবার এই যে এই কনস্ট্যান্ট পার্টটুকু বাইরে চলে আসলো, তো এখানে n/n² হবে। আর এখানে একবার বসবে 2, এখানে মাইনাস, আবার হবে cos n/0/2। তো এখন দেখি যে এই পার্টটুকু তো আনচেঞ্জড আছে, কিন্তু এখানে আমি যদি দেখি cos 180-এর ভ্যালু -1 আসে, তাহলে এখানে -1/n, এই যে এই nটা এখানে পাওয়ার আকারে চলে আসলো। আর এখানে মাইনাস, আমি যদি দেখি যে cos 0-এর ভ্যালু 1, তাহলে আমার এখানে 1 চলে আসতেছে এই 0টার জন্য। আর 1-এর উপরে তো আমি n পাওয়ার যেটাই দিই না কেন আমার তো 1ই আসে, তো এই জন্য এখানে n দেওয়ার দরকার নেই। তারপর হলো যে এইটার জন্য 0 আসতেছে, কারণ n-এ সাইন 180-এর ভ্যালু 0, আর এটা পুরাটার সাথে যেহেতু গুণ আকার আছে আমি ওভাবেই রাখলাম। রাখার পর এখানে a নটের ভ্যালু 1 আসছিল, আর এখানে আমি সব বসালাম। এখানে যেহেতু শুধু bn = 0 ছিল, তো এইটুকু বাদ, জাস্ট এই যে an এর ভ্যালু বসালাম, এরটুকু an এর ভ্যালু, আর এটা হলো যে এখানে সূত্রের